আজকে আমি ক্লাস 9-এর অটাম পোয়েমটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এটি ক্লাস 9-এর 3rd লেসন এবং এই অটাম কবিতাটি জন ক্লেয়ারের লেখা। জন ক্লেয়ারকে না, ইনি একজন ইংল্যান্ডের কবি। ইনি মূলত ইংল্যান্ডের যে গ্রাম্য এলাকা সেখানকার দৃশ্যাবলী তার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন এবং সেখানকার সুন্দরতার বিবরণ দিয়েছেন। এই কবিতার মধ্যে তিনি কি করেছেন না, অটাম অর্থাৎ আমরা যেটাকে শরৎ বা হেমন্তকাল বলি, সেই সময়ের যে সৌন্দর্য রয়েছে সেটাকে নিজের ভাষায় খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং কোন জিনিসগুলোকে তিনি ভালোবাসেন বা কোন জিনিসগুলো তার মনকে নাড়া দেয় সেই সমস্ত জিনিসগুলো তিনি এই কবিতার মধ্যে বর্ণনা করেছেন। চলো দেখি কবিতাটা কী রয়েছে। I love the fitful gust that shakes the casement all day. আমি ভালোবাসি, কবি বলছেন, আমি ভালোবাসি, কি ভালোবাসেন উনি? দ্য ফিটফুল গাস্ট মানে খামখেয়ালি যে দমকা বাতাসটা বা অনিয়মিত যে দমকা বাতাসটা, সেটাকে উনি ভালোবাসেন। সেই বাতাসটা কি করে? দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে, সেটা সারাদিন ধরে বড় বড় যে জানালাগুলো রয়েছে, কেসমেন্ট মানে বড় বড় জানালা যেগুলো ভেতরের দিকেও এবং বাইরের দিকে দুই দিকেই খোলে, সেই জানালাগুলোকে সারাদিন ধরে নাড়ায়। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, এবং সেই বাতাসটা কি করে না, শ্যাওলাতে ঢাকা যে মানে শ্যাওলাপূর্ণ যে এলম গাছগুলো, এলম গাছ হলো ইংল্যান্ডে দেবদারুর মতো এক ধরনের গাছ, সেখান থেকে কি করে না, বাতাসটা সেখান থেকে ধূসর হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া পাতাগুলোকে দূরে সরিয়ে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন, এবং সেই পাতাগুলোকে বাতাসটা কি করে না, পাক খাইয়ে খাইয়ে যে জানালার সার্সি রয়েছে তার আশেপাশে পাক খাওয়ায়, এবং সেই রকম আরও অজস্র পাতা রয়েছে। দেখো পরের লাইনে, উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, যে সমস্ত পাতাগুলো কোনো গলির মধ্যে, বিভিন্ন গলির মধ্যে হাজার হাজার পাতা এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেইগুলোকে পাক খাইয়ে খাইয়ে নিয়ে যায়। এটা প্রথম স্ট্যান্জা। দেখো নেক্সট স্ট্যান্জাতে কী বলছেন। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, আমি হাওয়াতে কাঁপতে থাকা বা নড়তে থাকা কচি পল্লব বা পাতাগুলোকে দেখতে পছন্দ করি। এবং আর কি পছন্দ করি? যেগুলো কি হয়, ডান্স টিল দ্য শাট অফ ইভ, যেগুলো সন্ধে শেষ হওয়ার আগে অবধি নাচতে থাকে। আর কি? দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, এবং সেই চড়ুই পাখি যেগুলো কুটিরের সাজসজ্জার মধ্যে থাকে এবং সেখান থেকে কি করে, হুজ চার্প উড মেক বিলিভ, যার কিচিরমিচিরটা আমার মনে বিশ্বাস জন্মায়। দ্যাট, কি বিশ্বাস জন্মায়? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে বসন্তকালটা যেন উকিঝুঁকি মারছে এক্ষুনি। এবং সেটা কি করেছে? ইন সামার স্ল্যাপ, কোথায় উকিঝুঁকি মারছে? গ্রীষ্মের যে কোল, গ্রীষ্মের কোলে যেন উকিঝুঁকি মারছে, যেখানে উইথ ফ্লাওয়ার্স টু লাই, যেখানে বিভিন্ন ফুলগুলো শুয়ে থাকবে। এটা সেকেন্ড স্ট্যান্জা হলো। থার্ড স্ট্যান্জা দেখো। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি আরও ভালোবাসি কোন জিনিসটাকে? কুটিরের যে ধোঁয়া, সেটাকে আমি ভালোবাসি। সেই ধোঁয়াটা কি হয়? কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড আইজ, সেইটা পাক খেয়ে খেয়ে নেকেড ট্রিজ মানে কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ মানে ধুমায়মান হয়ে, মানে পাক খেয়ে খেয়ে যে ন্যাড়া গাছগুলো রয়েছে তার ওপরের দিকে উঠে যায়, সেগুলোকে আমি ভালোবাসি। নেক্সট, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোর্ট, পায়রাগুলো কী করে না, ঘর বাঁধে তাদের বাসার চারিদিকে।
অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এইরকমই নভেম্বর মাসের ম্যাড়ম্যাড়ে দিনগুলোতে। আর কি হয়? দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, মোরগ কী করে? পশু পাখির যে মলত্যাগের যে স্তূপ রয়েছে তার উপরে দাঁড়িয়ে ডাকে। আর কি হয়? দ্য মিল সেলস অন দ্য হিট আর গোয়িং, এবং যে বায়ুকলগুলো রয়েছে সেইগুলোকে মিল বলা হয়েছে, উইন্ড মিলগুলোকে। সেই বায়ুকলগুলোর যে এক ধরনের কাপড়ের মতো অংশ থাকে, সেই যে কাপড়ের অংশগুলো কী করে? ওই বায়ুকলগুলোকে গতি দিতে সাহায্য করে। সেইগুলো কি করে না, সেইগুলো ওই গুল্মে ঢাকা উন্মুক্ত প্রান্তরে সেইগুলোকে চলতে সাহায্য করে। ওইগুলোর সাহায্যেই ওই উইন্ডমিলগুলো অনবরত চলতেই থাকে। নেক্সট স্ট্যাঞ্জা এবং লাস্ট স্ট্যাঞ্জা, দ্য ফিদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, মানে দাঁড় কাকের বুকের যে পালকগুলো সেইগুলো কি হয়? ফলস অন দ্য স্টাম্বল লি, সেগুলো কোথায় পড়ে না, যে তৃণভূমি রয়েছে, তৃণভূমিতে যে কাটা শস্যের অবশিষ্ট অংশ রয়েছে তার উপরে পড়ে। আর কি হয়? দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, এবং বয়স্ক যে কাক রয়েছে তার বাসার কাছে, অ্যাকর্নস মানে ওক গাছের ফল, ওক গাছের ফলগুলো কি হয়? ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, ওই গাছের নিচে টুপটাপ টুপটাপ করে পড়ে। আর কি হয় তখন? দ্য গ্রান্টিং পিগস, যে শূকরগুলো যেগুলো ঘোঁত ঘোঁত করে, সেই শূকরগুলো তারা তখন কি করে? দ্যাট ওয়েট ফর অল, তারা এই সময়ের জন্যেই সবসময় অপেক্ষা করে। তখন তারা কি করে? স্ক্র্যাম্বল, তারা তাড়াহুড়ো করে এক জায়গায় একত্রিত হয়। অ্যান্ড হারি হোয়ার দে ফল, এবং তাড়াতাড়ি করে সেই স্থানে যায়, সেখানে যায়, মানে ওই গাছটার নিচে যায় যেখানে ওই ফলগুলো পড়ে। ঠিক আছে? তাহলে এই কবিতাটার মধ্য দিয়ে কবি খুব সুন্দরভাবে অটাম সিজন আসার ঠিক আগে যেরকম পরিবেশ তৈরি হয় গ্রাম্য এলাকায় তার বিবরণ দিয়েছেন। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।